रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्गां शारदां प्रणमाम्यहम्। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আভূমিলম্বিত প্রণাম জানাই, গুরুদেবের চরণে ভূলম্বিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ এই মহতী অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আপনাদের সবার এই আগমন এই অনুষ্ঠানটাকে আরও যেন গৌরবান্বিত এবং মহৎ করে তুলেছে। কেন? ভক্তদের আগমনেই ভগবানের আনন্দ বৃদ্ধি পায়। সেই জন্য বলা হয় ভক্তের ভগবান। ভক্ত না থাকলে ভগবানকে কে মানবে? ভক্ত আছে বলেই ভগবানের এত গুরুত্ব, এত মাহাত্ম্য। তাই তো বলা হয় যে ভক্তদের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। কারণ সেই ভগবানের চরণকে বলিরাজার কাছে ভগবান 3 পা জমি চেয়েছিলেন, তাই তো? এক পায়ে স্বর্গ, এক পায়ে মর্ত, আর এক পা দিয়ে সারা জগতের সব কিছু ঢেকে ফেলবে। এই যে এত বিশাল ভগবান, কিন্তু সেই ভগবান মানুষের ক্ষুদ্র হৃদয়ে বাস করে। ভাবুন একবার, কি অদ্ভুত! যেই ভগবানের এই জগৎও কম পড়ে যায় যার বিশাল আকারের জন্য, সেই ভগবান ভক্তের হৃদয়ে, তার মানে ভক্ত তার ভক্তি দিয়ে, তার জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে ভগবানকে তার হৃদয়ে আটকে রাখে। তাহলে কতটা ক্ষমতা ভক্তের! তাই বলা হয় ভক্তের ডাকেই যতবার স্বয়ং ব্রহ্ম, তিনি তো নির্গুণ নিরাকার, যতবার তিনি সাকার হয়ে অবতার হয়ে পৃথিবীতে এসেছেন ততবারই ভক্তের ডাকে এসেছেন। আপনি কোথাও দেখাতে পারবেন না যে ভক্তরা ডাকেনি কিন্তু ভগবান চলে এসেছে, কোথাও নেই। যতবার অবতার এসেছে ততবার ভক্তের ডাকে এসেছে। তাহলে দেখুন ভক্তের মধ্যে কত শক্তি থাকে। তাই বলা হয় যে ভগবান বলছেন যে আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে কাতর। এই ভক্তিটাই হলো জীবনের সব থেকে অমূল্য। কারণ বলছে এই ভক্তি দ্বারাই ভগবান ভক্তের কাছে বদ্ধ হয়ে থাকে। যশোদা মা, মীরাবাই কি দিয়ে ভগবানকে বেঁধে রেখেছিলেন? এই ভক্তি দিয়েই বেঁধে রেখেছে, আর কিছু। সুতরাং সবসময় জানবেন যে বলা হয় যে ভক্তের ভগবান, যখনই ভক্ত ডাকে ভগবান আসতে বাধ্য। আমাদের এই যে সময়টা চলছে বা এই যে যুগটা চলছে, এই যুগটার নাম কলিযুগ। এই কলিযুগের কথা শাস্ত্রে এইভাবে বর্ণিত আছে যে কলিযুগে ভক্ত থাকবে, কিন্তু সেই ভক্তদের মধ্যে যে শুদ্ধ পবিত্র ভক্তিভাব, সাত্বিক ভাব এবং সততার ভাব, এটা কম থাকবে। কেন কম থাকবে? তার কারণ হচ্ছে এই কলিযুগে মানুষ ঠিক ঠিক যেই ভাব অবলম্বন করে চললে শুদ্ধতা, পবিত্রতা, সততা এবং সত্যতা ধরে চলতে পারবে, সেই ভাবটা মানুষ সহজে নিতে পারবে না। তো তখন ভগবান দেখলেন এত বড় বিপদ। এইভাবে যদি চলে তাহলে তো কলিযুগের মানুষের দুর্গতি শেষ নেই। তাহলে কি করতে হবে? প্রথম ভগবান আসলেন, এসে চৈতন্য অবতার হয়ে আসলেন, এসে কলিযুগের মানুষকে হরিনামে, ভগবানের নামে, ভক্তিতে ভাসিয়ে দিলেন। চলছিল সেটা দিয়ে, কিন্তু কিছুদিন পরে সেই ভক্তিভাব নষ্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। মানুষ
সেটাকে মন থেকে নষ্ট করে দিয়ে অন্য পথে চলে যাচ্ছে। আজকে দেখুন, একটা সময় ছিল বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ভর্তি ছিল সমাজে, আজকে হচ্ছে নেই তা না, কিন্তু সংখ্যায় অনেক কম। কেন? এটা ধীরে ধীরে অনেক কমে গেল। কেন কমে গেল জানেন? এই যে উচ্চ ভাব, ভক্তির ভাব, শুদ্ধ পবিত্র ভাব, এটাকে নিয়ে মানুষ চলতে পারছে না। স্বামীজি বললেন, এই হরিনাম যেটা চৈতন্যদেব প্রচার করে গেছে, সেটা এত উচ্চ ভাব, হরিনাম করার পর মন খুব তাড়াতাড়ি উপরে উঠে যায়, কিন্তু যেহেতু মানুষের আধার তৈরি হয়নি, মনের সেই ক্ষমতা নেই, সে সেটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে। যার ফলে কি হয়, যেই হরিনাম সংকীর্তন থেকে বেরিয়ে আসলো, কিছুক্ষণ পরে মনটা একদম নিচে নেমে যায়। কেন? যত তাড়াতাড়ি উপরে উঠেছিল, ওকে তো নামতেও হবে তত তাড়াতাড়ি, তো খুব তাড়াতাড়ি নেমে সেটা এমন জায়গায় চলে আসে, মনে তখন এমন একটা বাজে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় যে সেই মানুষটা তখন ডিসব্যালেন্স হয়ে যায়। তখন সে রাগারাগি শুরু করে দিচ্ছে, বাজে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে, কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, সেগুলো ঠিক করতে পারছে না। কেন? তার ভিতরে মনের ব্যালেন্সে রাখতে পারছে। এটাও তো অনেক বিপদ শুরু হয়ে গেল। মানুষের মধ্যে নানা রকম মনোমালিন্য, ঝামেলা, ঝাঁটাঝাঁটি এগুলো শুরু হলো। তাহলে উপায়টা কি? তখন উপায় হিসাবে বলা হলো যে এর হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, এমন একটা ভাব দিতে হবে যেই ভাবটা মানুষ জন্মের পর থেকেই নিজের কাছে রাখতে পারে, এবং যেই ভাব নিয়েই সে জীবনের অনেকটা পথ এগিয়ে চলে। কি ভাব সেটা? এইভাবে মুখে বললে তো হবে না। ভগবান চিন্তা করলেন, এটা আমাকে গিয়ে দেখাতে হবে। সেই জন্য তিনি আসলেন গ্রামের মানুষ হয়ে, একদম সরল সাদাসিধে মানুষ হয়ে আসলেন, নজপাড়ায় এক গ্রামে জন্ম নিলেন। নিয়ে সেইখানে তিনি লীলা সম্পূর্ণ করলেন না। কিছু বছর লীলা করে যেইখানে বেশি প্রয়োজন এই লীলা করা, সেই জায়গায় চলে আসলেন, শহরে এসে গেলেন। শহরে এসে তিনি লীলা শুরু করলেন। তার লীলার মূল ভাব অর্থই ছিল সেই ভাবটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যেই ভাব নিয়ে চললে মানুষের মনের ভাব নষ্ট হবে না, সেটা মানুষ ধরে রেখে সংসারে থাকুক আর ত্যাগের পথেই থাকুক, সংসার ছেড়েই থাকুক, ওই ভাবটা সে সবসময় ধরে রাখতে পারবে। কেন? কারণ জন্মের থেকেই সেই ভাবটা তার মধ্যে ভগবান দিয়েই দিয়েছে। শুধু মানুষের সেটা বুঝতে হবে এবং নিজের ভিতরে সেটা প্রকাশ ঘটাতে হবে। সেই চিন্তা করে তিনি গ্রাম থেকে শহরে এসে গেলেন। এসে জগতের সব কিছু ভুলে তিনি সেইভাবে সাধনা শুরু করলেন। সেইভাবে সাধনায় তিনি সিদ্ধি লাভ করলেন। করে তিনি দেখলেন যে আমি যদি শুধু এইভাবে কথা মানুষকে বলি, সব ধর্মের মানুষ এটাকে গ্রহণ করবে না। সুতরাং তিনি কি করলেন? অন্যান্য সকল ধর্মের সাধনা করলেন, করে সিদ্ধি লাভ করলেন, করে বললেন যত মত তত পথ। যেই ধর্মের দিক দিয়ে যাও, তোমরা গিয়ে সেই একই জায়গায় পৌঁছবে। শুধু তোমাদের যাওয়ার পথটা আলাদা, তোমাদের উপাসনা, তোমাদের সাধনার পথটা আলাদা, কিন্তু গন্তব্যস্থল সেই একই জায়গা। তাহলে অন্যান্য ভাব নিয়ে তোমরা যখন চলছো, সেইভাবে যদি তোমরা ঠিকভাবে ধরে চলতে পারো, তাহলে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কিন্তু সেই ভাব ধরে রাখার জন্য তোমাদেরকে অনেক বেশি সাধন ভজন, অনেক পরিশ্রম করতে হবে। তখন ভগবান দেখলেন কলিযুগের মানুষ এটা পারবে না। সেই রকম সত্য যুগের তপস্যা কলিযুগের মানুষ পারবে না। সেই রকম হোম যজ্ঞ ঘন্টার পর ঘন্টা মানুষ করতে পারবে না। সেই রকম উদয়াস্ত জপ মানুষ করতে পারবে না। পড়াশোনার মধ্যে ডুবে জ্ঞান চর্চা করা, ক্রমাগত শাস্ত্র পড়া, সেটাও পারবে না। তাহলে কলিযুগের মানুষ করবে কেন? তাহলে
তাদের উপায়টা কি? তখন বলা হলো যে এমন একটা উপায় বের করতে হবে যে উপায়কে অবলম্বন করে তারা সংসারে থেকেও যে অবস্থায় থাকুক না কেন সেখান থেকেই তার জীবনটাকে ভগবানের দিকে নিয়ে যেতে পারে। এটা চিন্তা করে ভগবান সেই পথ সৃষ্টি করলেন, কিন্তু করে দেখলেন যে এদেরকে এরকম মুখে বললে হবে না, এমন একজনকে লাগবে যিনি তার নিজের জীবনে সংসারে থেকে সেটাকে পালন করে দেখিয়ে দেবেন। বনের বেদান্ত ঘরে আনবে, প্র্যাকটিক্যাল বেদান্ত করবে, যে আমি যে সেগুলো বলবো সেগুলো মানুষ বলবে হ্যাঁ উনি তো সংসার করেননি, সংসারে থেকে এরকম হয়ে আছেন, উনি তো বলতেই পারেন। আমাদের মতন সংসারে থাকলে সংসার করলে তবে বোঝা যেত, বললেই হলো আমরা কত ঝামেলার মধ্যে থাকি আর উনি বলে দিচ্ছেন। সুতরাং সেই অবতার পুরুষ দেখলেন না, এরকম বললে কলিযুগের মানুষ নেবে না। কেন? কলিযুগের মানুষ যে কোনো কিছু করতে গেলে লাভ ক্ষতির বিচার করে, লাভ ক্ষতি না দেখে কিছু নিতে চায় না। সুতরাং তিনি এটা ভাবলেন যে এমন একজনকে আমি আমার সঙ্গে নিয়ে আসবো বা আমার সঙ্গে রাখবো যিনি সংসারের মধ্যে থেকে সংসারীদের থেকেও বেশি সংসারী হয়ে তবুও তিনি সংসারে থেকেও যে এত ঝামেলা সমস্যা অশান্তির মধ্যেও ভগবানকে ধরে চলা যায় এবং ভগবানকে লাভ করা যায় সেটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দেবে। আর শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত সে সংসারেই থাকবে। সেটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সেই অবতার পুরুষ তার শক্তিকে নিয়ে আসলেন। সেই গ্রামে তিনিও তার শক্তিকে গ্রামেই নিয়ে আসলেন। তিনি আসলেন কামারপুকুর গ্রামে, তার শক্তিকে নিয়ে আসলেন জয়রামবাটির গ্রামে। তিনি লীলা করতে আসলেন কলকাতায়, তার শক্তিকে কলকাতায় নিয়ে আসলেন। তিনি সাধনা করে সব সাধনায় সিদ্ধি হয়ে তিনি মাতৃভাবের প্রচার করলেন। কেন? কারণ তিনি দেখলেন যে প্রত্যেকটা মানুষ এই জগতে সব থেকে বেশি মাকে ভালোবাসে। মায়ের কোনো বিকল্প হয় না, মায়ের ভালোবাসার কোনো বিকল্প সে পায় না। জগতে এমন কিছু নেই যে মায়ের বিকল্প। সেই জন্য আমাদের শাস্ত্রে সব ঋণ শোধ করা আছে, কিন্তু মাতৃঋণ শোধ করার কথা কোথাও উল্লেখ নেই। কেন? এটা কখনো সম্ভব নয়। মায়ের নারী থেকে আমাদের সৃষ্টি, আমরা নারী কাটার সম্পর্ক মায়ের সঙ্গে আমাদের। সুতরাং মানুষ সব কিছু ভুলতে পারে, সব কিছু নিজের মন থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু মাতৃচিন্তা বা মাকে কখনো মন থেকে সরাতে পারে না। তাই ঠাকুর কি করলেন? মাতৃভাব প্রচার করলেন, মাতৃভাবের কথা বললেন, শুধু মা মা করে সাধনা করে দেখালেন। কিন্তু তিনি জানেন যে মানুষ এই ভাবটা নিতে পারবে না সহজে। যদিও ত্যাগী সন্তানরা নিতে পারে, কিন্তু গৃহী সন্তানরা এই ভাবটা ঝট করে নিতে পারবে না। কেন? তার কারণ তারা গৃহে রয়েছে। তো গৃহে থেকে সেই ভাবটাকে নেবে কিভাবে? কেননা সংসারের এত ঝামেলার মধ্যে তারা থাকে, তো সেই সব কিছুর মধ্যে সেই ভাবটাকে ধরে রেখে বা ঈশ্বর ভাবকে, মাতৃভাবকে ধরে রেখে দৈনন্দিন জীবনযাপন করা সেটা কিভাবে সম্ভব? আর সেই ভাবটাকে ধরে রাখার জন্য সেরকম মা তারা কোথায় পাচ্ছে? কেন? গর্ভধারিণী মায়ের সঙ্গে একটা সময়ের পর সম্পর্ক অনেক ঢিলা হয়ে যায়, সম্পর্ক অনেকটা দূরে সরে যায়। থাকে সম্পর্ক, যে থাকে না তা না, থাকে, কিন্তু জন্মের পর থেকে যেরকম কৈশোরকাল পর্যন্ত থাকে, তারপরে কি সেটা থাকে? থাকে না, অনেক দূরে সরে যায়। আবার দেখবেন জীবনের একটা সময়ে, একটা বয়সে আবার মায়ের চিন্তা সেই ছোটবেলার মতন ফিরে আসে, কিন্তু তখন মা আর থাকে। তাহলে তখন ঠাকুর দেখলেন যে এমন মাকে দিতে হবে যেই মা সংসারে সব কিছুর মধ্যে থাকবে, সুখে থাকবে, দুঃখে থাকবে, কষ্টে থাকবে, আনন্দে থাকবে, বেদনায় থাকবে, চোখের জলে থাকবে, মুখের হাসিতে থাকবে। তাই তিনি তার শক্তিকে নিয়ে আসলেন, নিয়ে এসে শক্তিকে নিজে পুজো করে ষোড়শী পূজা বা সেই ফলহারিণী কালী পূজা করে
সেই মায়ের চরণে সব ফল, তার সাধনার থেকে আরম্ভ করে যা যা ছিল সব কর্মফল তিনি সঁপে দিলেন। দিয়ে তিনি সেই গ্রামের যে সাধারণ মহিলা সারদা মণি, তাকে দেবীত্বে উত্তীর্ণ করে দিলেন। তিনি হয়ে গেলেন সারদা দেবী এবং সেই সঙ্গে জগৎজননী। ফলহারিণী কালীমা তিনি কে? সরস্বতী তিনি কে? তিনি তো জগৎজননী। তাই সেই স্তরে উত্তীর্ণ করে দিলেন। তার মানে তিনি হয়ে গেলেন আমাদের সবার মা, জগৎজননী। এবার ঠাকুর ওই ফলহারিণী কালী পুজোর সময় একটা দারুণ শিক্ষা দিয়ে দিলেন আমাদের। কি শিক্ষা দিলেন জানেন? ঠাকুর শিক্ষা দিলেন যে দেখো, আমি স্বয়ং অবতার, স্বয়ং ভগবান হয়ে আমি মনুষ্য লীলা করার জন্য, এই মনুষ্য লীলা করতে গিয়ে যা যা কর্ম করেছি তার সব ফল মায়ের চরণে সঁপে দিলাম, তোমরাও সেটা করো। এটা করেই তোমরা সংসার করো। তাহলে মাতৃগত পান, যদি এই ভাবনাটা সবসময় থাকে মনের ভিতরে যে না, আমার নিজের বলতে কিছু নেই, আমি সবকিছু মায়ের চরণে সঁপে দিয়েছি, তাহলে কি আমি আমার ভাবটা আসে? তাহলে কি অহংভাব আসে? জানেন, সংসারে সব থেকে অশান্তি কি নিয়ে হয়? এই আমি আমার আর অহংভাব নিয়ে। এই আমাকেই কথা বললো, আমার এই কাজটা করলো, আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, সবসময় শুধু আমি আমার চলছে। দেখুন, বিচার করে মানুষের দৈনন্দিন জীবনে যত অশান্তি, যত মনোমালিন্য, সবকিছু এই আমি আমাকে নিয়ে। সুতরাং যদি এটা করতে পারে, নিত্যদিন সকালবেলা মায়ের চরণে সবকিছু সমর্পণ করে মাতৃ শরণাগত হয়ে কাজ করা শুরু করতে পারে এবং রাত্রে সব ঘুমানোর আগে সবকিছু মায়ের চরণে সঁপে দিয়ে ঘুমাতে পারে, তাহলে আপনার নিজের আর কি থাকবে? শুরু করলাম মাকে নিয়ে, শেষ করলাম মাকে দিয়ে। সুতরাং যা আছে সব মায়ের। ঠাকুর শিখিয়ে দিলেন যা কিছু করছো সব মায়ের চরণে সঁপে দাও, দিয়ে নিজে আনন্দে থাকো। তাই একটা ছোট্ট জিনিস আপনারা নিত্যদিন, বেশিক্ষণ না, 8 থেকে 10 মিনিট একটু বসে চিন্তা করবেন যে সারাদিনে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনারা এমন কোনো কাজ দেখাতে পারবেন যেই কাজের শিক্ষা শ্রীমা সারদা দেবী দেয়নি। ভাবুন তো একবার, ভোরবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে কি করতে হবে মা দেখিয়ে দিয়েছে, মা বলে দিয়েছে, নিজের জীবনে দেখিয়েছেন এবং বলেছেন। সূর্য উদয়ের পর কি করতে হবে নিজের জীবনে দেখিয়েছেন, বলেছেন। সংসারের কাজ শুরু করার সময় রান্না করা, কুটনো কাটা, তারপরে সবজি তরকারি কাটা থেকে আরম্ভ করে যা যা সাংসারিক কাজ, খেতে দেওয়া, সব কিছু কেমন মনোভাব নিয়ে করতে হবে সেটাও মা দেখিয়ে দিয়েছেন এবং বলেও দিয়েছেন। সবাইকে খাইয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলবেলা কি করতে হয় সেটাও মা বলেছেন। সন্ধ্যার আগে, গোধূলি যখন শুরু হয় সেই সময় থেকে একদম সন্ধ্যা বন্দনা পর্যন্ত কিভাবে নিজেকে প্রস্তুত করে সন্ধ্যা বন্দনা করতে হবে সেটাও মা নিজে করেছেন, দেখিয়ে দিয়েছেন। সন্ধ্যার পরেই, সন্ধ্যা বন্দনা করেই মা জপে বসতেন, সেটাও মায়ের শিক্ষা যে সন্ধ্যাবেলাও জপ বা সাধন ভজন কীর্তন, এখন তো কত কিছু হয়, সেগুলো করতে হয়, করে তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমানো। তবুও ঘুমানোর আগে মা আরেকটা শিক্ষা দিয়েছে যে ঘুম পেলেও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম তা না, ঘুমানোর আগে আগে দেখে নেওয়া সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা, সবাই শুয়েছে কিনা, সব লাইট টাইট অফ হয়েছে কিনা, সব দিক ঠিকঠাক দেখে নিয়ে তারপরে মা ঘুমাতে। জীবনের ছোট্ট ছোট্ট শিক্ষা মা দিয়েছে। এগুলো শিখেছিলেন কার কাছে? মা বলছেন প্রদীপের বলতেটা কিভাবে রাখতে হয় সেটাও ঠাকুর শিক্ষা দিয়েছে। তাহলে মায়ের শিক্ষা গুরুকে ঠাকুর, ঠাকুর মাকে সব শিখিয়েছিলেন, মা সেটা আমাদের শিখিয়েছে। কেন ঠাকুর আমাদের জন্য এগুলো বলেননি, কেন মাকে শিখিয়ে দিলেন? তার কারণ ঠাকুর জানেন কলি যুগে আমাদেরকে, এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তদেরকে মাকে আশ্রয় করে জীবনযাপন করতে হবে, বিশেষ করে ভক্তদের। তাই নিত্যদিন আর কারো কাছ থেকে শিক্ষা
শিক্ষা নেওয়ার দরকার নেই। দুটো জিনিস শুধু আপনারা পালন করবেন তাই মনোভাব। এক হলো গুরুবাক্য পালন করবেন, আর এক হলো শ্রীমা সারদা দেবীকে ধরে জীবনযাপনের অভ্যাস করবেন। আর কিছু না। দেখুন জীবন কোথা থেকে কোথায় জানবেন। শ্রীমা সারদা দেবী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, আপনার গুরুদেব, এনারা কেউ সাধারণ মানুষ নন। এরা সাধারণভাবে আমাদের সঙ্গে মিশেছেন, কিন্তু এনাদের প্রত্যেকটা কাজ একবার ভাবুন তো, এগুলো কি সাধারণ কিছু? প্রত্যেকটা সাধারণ কাজ মানুষকে অসাধারণের দিকে নিয়ে যায়। একবার ভেবেছেন এই দিকটা? যে মায়ের যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো প্রসঙ্গ, যে কোনো ঘটনা একটু চিন্তা করুন মন দিয়ে, দেখবেন সাধারণ থেকে অসাধারণত্বে পৌঁছে যাবে না। এটা কিসের জন্য জানেন? এটা হলো যে শাস্ত্রে একটা কথা আছে যে সাধারণ মানুষ বা সাধারণ হয়ে কখনো অসাধারণকে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন আসবে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, ঠাকুর, মা, গুরুদেব বা ঈশ্বর তারা তো অসাধারণ, তাহলে তাদেরকে আমরা সাধারণ হয়ে কিভাবে পাবো? তখন শাস্ত্রের নির্দেশ হলো যে তোমাকে অসাধারণ হতে হলে কিছু দৈবিক গুণ অর্জন করতে হবে। আর যখনই তুমি দৈবিক গুণ অর্জন করবে তখন তুমি আর সাধারণ থাকবে না, তখন তুমি অসাধারণ হয়ে যাবে। আর এই দৈবিক গুণ অর্জন করার জন্যই নিত্যদিন গুরুবাক্য পালন এবং নিত্যদিন শ্রীমা সারদা দেবীর পথ নির্দেশ মেনে আমাদের জীবনযাপন। এইভাবেই একটা সাধারণ মানুষ অসাধারণ হয়েছে। কেন? যত গুরুবাক্য পালন করবেন, যত শ্রীমা সারদা দেবীর নির্দেশ পালন করবেন, তত আপনার মধ্যে এই অসাধারণ গুণগুলো আপনার জীবনে প্রস্ফুটিত হয়ে যাবে। যেমন দেখুন, চন্দনকে কি বলতে হয় যে তুমি গন্ধ ছড়াও, নাকি চন্দন ঘষতে ঘষতেই গন্ধ বেরোয়? বেরোয় তো? ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার পর জ্বলতে জ্বলতে গন্ধ বেরোয়, তাই তো? ঠিক তেমনি মানুষের জীবনে এই দৈবিক গুণের পথে চলতে চলতে দৈবিক গুণ অর্জিত হয়। তাই বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না। একটুখানি নিজেকে কষ্ট করতে হবে, তাহলে এই গুণ অর্জন হবে। এবার আপনি বলবেন, মহারাজ এই দৈবিক গুণ অর্জন হলেই আমরা কি ঠাকুরমা স্বামীজিকে পাবো বা ঈশ্বরকে লাভ করতে পারবো? অবশ্যই পারবে। কারণ হলো ঠাকুর বলছে যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। সত্তা পায় মানে কি? তার গুণ পায়। সত্তা মানে হলো গুণ। তাহলে ভাবুন তো, আমরা যদি মায়ের কথা সবসময় ভাবি, আমরা কি মায়ের সন্তান হয়ে তার গুণ পাবো না? এটা হয় কখনো? মায়ের গুণ আমরা অবশ্যই পাবো। সেই জন্যই নিত্যদিন মাকে দিয়ে দিন শুরু, মাকে দিয়ে দিন শেষ। আর প্রত্যেক সময় যখন যেই কাজ করবেন মায়ের স্মরণ নিয়ে কাজটা করবেন। আর সেই কাজটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন মায়ের স্মরণ দিয়ে সেটাকে শেষ। কখনো আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এই ভাবটা আনবেন না। এর পরিবর্তে মনের ভিতরে আনবেন যে না, এটা মায়ের ইচ্ছাতেই তার শক্তি হয়েছে। তিনি হলেন শক্তিরূপিণী মা, সৃষ্টি স্থিতি বিনাশিনী, শক্তি ভূতে সনাতনী। তার ইচ্ছাতেই সৃষ্টি, তার ইচ্ছাতেই হলো এই স্থিতি এবং তার ইচ্ছাতেই বিনাশ। মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। শক্তি ভূতে সনাতনী, তিনি হলেন সেই সনাতনী আদি শক্তি মা, যিনি সর্বভূতের মধ্যে শক্তি দিয়ে রেখেছে। তার শক্তিতেই মানুষ সবকিছু করতে পারছে। আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে, অনেক দিন থেকে প্রস্তুতি চলেছে। আজকে সেইটা একটা অনুষ্ঠানের রূপ নিয়ে এই যে অনুষ্ঠান হচ্ছে, এই যে এত কিছু হয়েছে এবং হয়ে চলেছে, তার শক্তিতে হচ্ছে। তিনি যদি না চাইতেন, তিনি যদি এই শক্তি না দিতেন মা, তাহলে কি এটা হওয়া সম্ভব ছিল?
কখনোই সম্ভব ছিল না। সুতরাং সব কিছুর জন্য মাকে ধন্যবাদ জানাই, সব কিছুর জন্য মার কাছে কৃতজ্ঞ থাকি। তাহলেই দেখবেন আমরা নিত্যদিন শুধু ঠাকুর ঘরে ঢুকে মাতৃপূজা, মায়ের পূজা করলাম, সেটাই মায়ের পুজো হলো, এটা হলো আংশিক মায়ের পুজো করা হলো। আর আপনি যদি সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক কাজের মধ্যে দিয়ে মাকে স্মরণ করে মাকে সেই কর্মফল অর্পণ করতে পারেন, সেটাও মাতৃপূজা, সেটাও মায়ের পুজো। সুতরাং সব কিছুর মধ্যে দিয়ে মাকে পূজা করা এবং সব কিছুর মধ্যে দিয়ে মাকে স্মরণ করা, এটাই হলো আমাদের নিত্যদিনের সাধনা। তাই শ্মশানে জাগিয়েছে শ্যামা মা। যখন দেখবেন জীবনের শেষ সময় আসবে, তখন যদি এটা ভাবতে পারেন যে আমি যেখানে যাব, আমার গন্তব্যস্থল যেটা, সেইখানে মা বসে আছে। তাই শেষে এটাই বলবো, আমি সবসময় এটা ভক্তদের উদ্দেশ্যে বা সবাইকেই বলতে থাকি, আমি নিজেও সর্বদা এটা স্মরণ মনন করি এবং আপনাদেরও বলি, এটা অবশ্যই সারাদিনে যতবার আপনার মনে পড়বে এটাকে মনে করার চেষ্টা করবেন এবং অভ্যাসে পরিণত করবেন। কি চিন্তা করবেন যে আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, আবার মায়ের কাছেই ফিরে যাব। দেখবেন হাসি মুখে মায়ের কাছে। এই জগতে আপনি কিচ্ছু আনেননি, আপনি যা পেয়েছেন সব মায়ের ইচ্ছাতেই পেয়েছেন। আপনি এসেছেনই মায়ের ইচ্ছায়, যা পেয়েছেন সব মায়ের ইচ্ছায়, এবং যা ছেড়ে যাবেন, ছেড়ে গিয়ে আবার মায়ের কাছেই যাবেন। সুতরাং খালি হাতে মা আপনাকে পাঠিয়েছিল, আপনি খালি হাতেই চলে যাবেন। তাই জীবনে সব কিছু যা পেয়েছেন, যা পাচ্ছেন, যা পাবেন, সব কিছুর জন্য মাকে ধন্যবাদ জানান। মায়ের শরণাগত হয়ে থাকবেন, মাকে স্মরণ করবেন। তাই বলা হয় যে শয়নে, স্বপনে, জাগরণে সব কিছুর মধ্যে মা। আমার আনন্দে আমার সেই আনন্দময়ী মা, আমার দুঃখে সেই দুঃখ নাশিনী মা, আমার পুণ্যে সেই পুণ্যময়ী মা, আমার পাপে সেই পাপহারিণী মা, সব কিছুর মধ্যেই সেই মা। সেই শিক্ষায় দিয়েছিলেন যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব, সেই শিক্ষায় দিয়েছিলেন শ্রীমা শারদা। তাই তো তিনি এত জোর গলায়, এত নির্ভয়ে এই কথা সকল সন্তানদের জন্য বলতে পেরেছে যে জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছে। শুধু এই কথাটা মনে রাখলেই আর কারো দরকার হয় না। কে আমার সঙ্গে থাকলো না থাকলো, কে আমার সঙ্গে কথা বললো না বললো, কে আমার সঙ্গে গেল না গেল, কিচ্ছু আমার দরকার নেই। কেন? আমার মা আছে। আমরা যখন ছোট ছিলাম তখন মা যদি কাছে থাকতো আর কাউকে দরকার হতো, কাউকে লাগতো, এই ভাবটা কেন আমরা ভুলে যাব? শারদা মার জন্য যিনি নিজে মুখে বলে গেছেন, প্রতিজ্ঞা মায়ের এটা, গীতাতে ভগবান প্রতিজ্ঞা করলে কোনতেও প্রতি জানিনি নামে ভক্ত বিনশ্বতী। তুমি এটা জেনে রাখো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কেন? আমার ভক্তকে আমি সবসময় রক্ষা করি। সুতরাং মারও সেই একই প্রতিজ্ঞা, জানবে তোমার আর কেউ না থাক, তোমার একজন মা আছে। সুতরাং মা থাকেন মানে আমার কাছে সব আছে। কেন? তারই তো সব। তাই আলোচনা শেষে এটাই বলবো যে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী। এই মাই হলেন আমাদের যার এই শক্তি। সুতরাং আজকে যে প্রসঙ্গটা ছিল, সেই প্রসঙ্গটার নাম কি ছিল জানেন? জীব
জীবগতি দায়িনী শ্রীমা সাঁওতালের। যে প্রসঙ্গ আলোচনা করলাম একটু ভেবে দেখবেন যে ওইভাবে যদি আমরা দৈনন্দিন জীবন যাপন করি তাহলে আমাদের কি গতি কখনো খারাপ হবে? হতে পারে? তাই মাকে ধরলে তিনি জীবের গতি প্রদান করেন, তিনি মানুষের জীবনের গতি শুধু নয়, প্রত্যেকটা জীবের জীবনে কি হবে সেই গতিপথ যিনি ঠিক করে দেন তিনি স্বয়ং সেই জগৎ জননী মা সারদা মা। তাই মাকে ধরে আমাদের নিত্যদিনের জীবনযাপন, তিনি আমাদের এই জীবনের গতি এই সাধারণ থেকে অসাধারণ স্তরে নিয়ে যাবে, তিনি আমাদেরকে মনুষ্যত্বের থেকে দেবত্বের স্তরে উঠবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ও